ঠাকুর বাড়ির হেসেলের বিখ্যাত পাঁচফোড়ন রুইয়ের রেসিপি আজ শেয়ার করছি। খেতে অপূর্ব লাগে, গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন। প্রথমেই পাঁচফোড়ন রুই তৈরি করার জন্য প্রয়োজন রুই মাছের। রুই মাছ প্রথমেই ভেজে নিতে হবে। সর্ষের তেলের ব্যবহার করেছি। তেল গরম হলে তেলের ওপর সামান্য লবণ ছড়িয়ে প্রথমেই রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছকে একটু লাল করেই ভেজে নিতে হবে, এতে করে খেতে ভালো লাগে। প্রথমেই মাছ ভেজে নিচ্ছি এইভাবে। এরপর আমি মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। মিনিট দুয়েক আলু এইভাবে প্রথমেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলু হালকা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর রঙও ধরে এসছে। দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটল। আলু পটলকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। লবণ ছাড়াই মিনিট তিনেক সময় ধরে পটল ও আলু এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকা ছাড়াই। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অপর দিকে প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, পরিমাণ মতো আদা। মিক্সিং জারে বেটে নেব। সম্পূর্ণ মশলা এখানে ব্যবহার করব না, বাকি অবশিষ্ট মশলা অন্য রেসিপিতে ব্যবহার করব। বাটা মশলা থেকে 2 চামচ মতো বাটা মশলা দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। ভালো করে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা কষিয়ে রান্নাটা করতে হবে। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। খুব ভালো করে মশলা সেট হয়ে গেছে পটল, আলু, টমেটোর সঙ্গে। এবং এই পর্যায়ে 70% মতো পটল আলু সেদ্ধ হয়ে গেছে। টমেটো সফট হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এরপর 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল ভালো করে মিক্স করে জল ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে পটল ও আলু। দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা ও ভেজে রাখা মাছ। মাছ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নেব। অপর দিকে সব শেষে সেই স্পেশাল পাঁচফোড়ন এখানে অ্যাড করব। এই পাঁচফোড়নই ব্যবহার করা হয় সব শেষে। একটা হাতাতে 1.5 চামচ তেল গরম করে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ভাজা হলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাকেও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পটল, আলু ও মাছের ওপর। হালকা হাতে মিক্স করে 1 মিনিট ফুটিয়ে নিলেই সার্ভ করার জন্য রেডি। দুর্দান্ত একটা ফ্লেভার আসে। সব শেষেই এই পাঁচফোড়ন ব্যবহার করতে হবে এই রান্নাতে। আমার রেসিপি সার্ভ করার জন্য রেডি।